মা তারাময়ী মা হচ্ছেন দেবী দশ মহাবিদ্যার দ্বিতীয় রূপ, যার সাধনা করলে, যাকে ডাকলে তাড়াতাড়ি ফল পাওয়া যায়। তিনি হচ্ছেন আমাদের মা তারা, চোখের তারা, আলোর তারা, নয়ন তারা, বিপদ তারিণী, বিপদম তারিণী। সমস্ত বিপদ থেকে যিনি রক্ষা করেন, ডাকার মতো যদি ডাকা যায়, মা তারা কৃপা করেন। এ কথা সত্য। কারণ ৩৫ বছর ধরে মায়ের চরণ ধরে আমি পড়ে আছি। অগণিত মানুষ, অগণিত ভক্ত শিষ্য আমারই হাত ধরে তারা পিঠে গেছে। আজকে তারা এসে বারবার বলছে সত্যি তারা মার অসীম কৃপা। আজ এই তারা মায়ের কৃপাময়ী মায়ের যুগল চরণে আমরা আছি, এবং যে অশুভ দোষ, অশুভ গ্রহ, পাপ গ্রহ আমাদের জীবনটাকে তছনছ করে দিচ্ছে, তার জন্য তন্ত্রোক্ত বিধি নাই। তারাপীঠ মহাধামে মহানিশীতে আলোক কৌশিক অমাবস্যায় আমরা কিন্তু ক্রিয়া করব। এবং আমি একটা টোটকা দিয়ে রাখলাম, ওই দিনে মেন প্রবেশদ্বার অবশ্যই দুটো ঘিয়ের প্রদীপ দুদিকে যদি জ্বালিয়ে রাখেন, আপনার বাড়িতে যে নেগেটিভ আছে সেই নেগেটিভ কিন্তু অনেক চলে যাবে। আমার গৃহতেও যে পঞ্চমুণ্ডের আসন আছে, তারা মহিমা আছেন, সেখানে মায়ের পুজো হবে। মাকে কুশাসনে বসিয়ে পুজো করবেন। যারা তারা মায়ের ভক্ত, যারা তারা মায়ের যুগল চরণ বাড়িতে রেখেছেন, যারা মা তারাকে রেখেছেন, অবশ্যই সবাই তো আর তারাপীঠ যেতে পারে না। ওই দিনটা 22 তারিখটা বিশেষ দিন, মাকে মন থেকে ডাকবে এবং মাকে প্রসাদ গ্রহণ করার জন্য পেঁড়া দিয়ে পুজো দেবেন এবং মিষ্টি দিয়ে পুজো দেবেন, পঞ্চপ্রচারে পুজো দেবেন। যাদের ক্ষমতা আছে দশোপচারে পুজো দেবেন। যদি পারেন, যারা তারা মা বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন এবং তারা ওই বিদ্মহে মহাগ্রহ ধীমহি তন্নে ঘরে প্রচুদেয়াত, তারা ষোড়োপচারে মায়ের পুজো দেবেন। তারা আরো ভালো হবে এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে। তারা মা যদি কৃপা করেন, অর্থের অভাব হবে না, হবে না, হবে না। একথা বিশ্বনাথ শাস্ত্রী বলছে। জয় মা, জয় মা, তারা মা।